আমাদের মতন মধ্যবিত্ত লোকেরাই টাকার মর্মটা ঠিক ভালো বোঝে। এই পৃথিবীতে টাকা ছাড়া কিছুই মানে না, যেখানে যাবে সেখানেই টাকার প্রয়োজন হয়। তো আমরা ভালো করেই জানি যে টাকা না থাকলে যে কী হয় সেটা আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের লোকেরাই বেশি বুঝবে। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিওর সাথে। তো দেখো, আমাদের বাড়িতে এটা মনুসোনা বাচ্চা দিয়েছে একটা। তো দেখো মায়ের সাথে ভালোবাসাটা কেমন। তো দেখো, এইদিকে সকালে বাসি কাজকর্ম সেরে চলে আসলাম ঘরে। এই দেখো, ঘরে সব জামা কাপড় এলোমেলো হয়েছিল, মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড়, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়। কিছুটা কেচে দিয়েছিলাম, আর কিছুটা শুকিয়েছে, কিছুটা বাইরে আছে। তাই ওগুলো সব ভাঁজ করে আগে শোকেসে বলতে উপরে একটা কাঁচ আছে, সেই কাঁচটা না ভেঙে গেছে। ওখানে যাবতীয় আমার মেয়ের যে সবসময় যে বাড়িতে পড়ে সেগুলো জিনিস আর কি রাখি। আর তো দেখো, সমস্ত জামাকাপড় ভাঁজ করে এখন ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। তো চলে আসলাম এই ঘরে, এই পাশের একটা রুমে, যেখানে আমরা আপাতত এখন আমরা এই ঘরেই থাকি। আগের ভিডিওতেও তোমাদের বলেছি। তো দেখো, মেয়ে বই পড়েছিল আর সেই বইগুলো সব এলোমেলো করে রেখে দিয়েছিল, তাই সমস্ত বইগুলো, মেয়ের টিউশন চলে গেছে, এখন এক এক করে সমস্ত কাজকর্ম সেরে মেয়ের এই বইগুলো আর কি গুছিয়ে জায়গা মতন রাখবো। এখনও তো ছোট বাচ্চা, তাই বোঝে না, যেখানে সেখানে রেখে দেয়। নিজেকেই গোছাতে হয়, কি করব, ছোট বাচ্চা বোঝে না, করতেই তো হবে, তাই না? আমরা মায়েরাই একমাত্র পারি বাচ্চা কাচ্চা সামলাতে, বাচ্চা কাচ্চার জেদ পূরণ করতে, বাচ্চা কাচ্চা সবটা এলোমেলো করে দিলে সবটা গোছাতে একমাত্র মায়েদের দ্বারাই সম্ভব, তাই না? তাই ছেলেদেরকে বলি যে নারী জাতকে সম্মান করতে শেখো। তো সব ছেলেরা এক না, কিছু কিছু ছেলেরা আছে এই নারী জাতকে অনেকটাই অবহেলা করে। মেয়ে বাচ্চা হলে মুখ চোখ শুকিয়ে যায়, ছেলে বাচ্চা হলে অনেকটা খুশি হয়। এরকম করাটা আদৌ কিন্তু ঠিক না, তাই না? এই দুনিয়াতে ভগবান সৃষ্টি করেছে মেয়ে ছেলে দুটোই, তাই বলি যে ছেলে মেয়ে দুটোই সমান, দুটোকেই সম্মান করা উচিত, দুটোকেই ভালোবাসা উচিত। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমারও কাজ এদিকে শেষের দিকে বলতে আর কিছুটা বাকি আছে। এই বিছানাটা যখনই একটু গুছিয়ে রাখবো, আবার মেয়ে টিউশন থেকে আসবে, ব্যাস আবার সেই আগের মতন হয়ে যাবে। এলোমেলো করতে না সময় লাগে না, কি করা যাবে, বাচ্চা কাচ্চা বোঝে না। এখন না ওই ঘরে যেহেতু থাকি না, এই ঘরে থাকতেই ভালো লাগে। আর ওই ঘরে না প্রচণ্ড গরম, আর গরমের জন্য ওই ঘরে আর এখন আর থাকা হয় না। ওই জন্য এই পাশের রুমেই অনেকটা ঠান্ডা লাগে, যেহেতু সাইডে জানলা আছে, জানলাটা খুলে দিলে আর কি বাইরের হাওয়াটাও ভিতরে প্রবেশ করে, ঘরটাও ঠান্ডা থাকে। তার জন্য এই ঘরেই থাকা আমাদের। আর এই ঘরে না অনেক বড় চৌকি, তো তার জন্য আগে চৌকিটা ছিল না, যদিও পরে বানানো হয়েছে। আর এখন দুটো চৌকি একসাথে জোড়া লাগানো আছে, তিনজনাতে শুয়েও শান্তি পাওয়া যায়। অনেকটা জায়গা জুড়ে আমাদের আমার যে মেয়ে আছে, সেটা একটা চৌকি ওর পুরো লেগে যায় আর কি। এপাশ থেকে এপাশ, এপাশ থেকে এপাশ করতে করতে সারা রাতটা কেটে যায়। এখন আর অসুবিধা হয় না আমাদের ঘুমাতে। তো এখন এই সমস্ত কাজগুলো সেরে আজকে একটু আর কি তালের বড়া বানাতে আর কি চেয়েছি। মেয়ে বলেছিল যে তালের বড়া খাবে, তো তার জন্য একটু তালের বড়া বানাবো। তো তাড়াতাড়ি করে আর কি কাজকর্মগুলো সেরে তারপরে যাব উনুনের পাড়ে আর কি। এখন কয়েকদিন থেকে উনুনে রান্না করা হয় না, গ্যাসেই রান্না করি। তো গ্যাসেই ভাবছি তালের বড়াগুলো বানাবো।
ঘর গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। এদিকে দুধ, সুজি, ময়দা, চিনি সব দিয়ে আগে আর কি গোলাটাকে মেখে নিয়েছি, আর এইদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি বয়রা ভাজার জন্য। তো দেখো এটা প্রথম না, আগেও এক ইয়ে দিয়েছিলাম, তারপরে এটা পরের বার আর কি, প্রথমবার হয়ে গেছে, এটা পরের বার। তো দেখো তালের বয়রাগুলো কত সুন্দর ফুল, মানে যেহেতু ময়দা কি না, চালের গুঁড়ি কুটিনি আর ময়দার পিঠা, ওই জন্য আর কি অনেকটাই নরম, মানে খেতে নরম হয়েছে। তো দুই একটা আমি খেয়েও দেখেছিলাম, মেয়েও খেয়েছে, তো ভালোই হয়েছিল খেতেও। তো তোমাদের দাদা ভাই বলেছে যে এই আবার মাংস পাঠাবে, তো ওটাই ভাবছি, ডালের বয়রা ভেজে তারপর আবার মাংস মানে রান্না করতে হবে। তো দেখো তোমাদের দাদা ভাই মাংস পাঠিয়েছে, আর এটা যেহেতু মানে শুধু অল্প মশলা, বেশি মশলা খাওয়া তো গরমের মধ্যে ক্ষতিকর, তাই অল্প হালকা পাতলা মশলা দিয়ে একটু ঝোল করব মাংসের, আর রুটি করব। তো দেখো মাংসের তরকারি নামিয়ে নিয়েছি, আর এদিকে করেছি রুটি।